হ্যালো, শুনতে পাচ্ছ সবাই? Yes, sir. Yes, sir. ওকে, তাহলে শুরু করি। হ্যাঁ, Right, sir. তো আমাদের নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন চলতেছিল। Yes, sir. নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনে আমাদের তিনটা টপিক ছিল সিলেবাসে, আরেকবার লিখি। আমাদের ছিল ট্রাপিজয়েডাল রুল, আপনার কত সময় চালাচ্ছে স্কিলও দেখতে না ভালো করে দেখো কত সময় দেখবেন স্কিলটা আসছে সাউন্ড অনেক কম পুরো নেশা কি হয় ক্লিয়ার না স্যার অনেক কম সাউন্ড ওকে, সমস্যা নেই, আমরা জোরে কথা বলি তাহলে হয়তো। আমাদের নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনে তিনটা রুল ছিল। একটা ছিল ট্রাপিজয়েডাল রুল, আর একটা ছিল সিমপসনস 1/3 রুল, আর শেষেরটা ছিল সিমপসনস 3/8। স্যার আপনার ভয়েস অনেক আস্তে আসতেছে ভয়েস আসছে, তাই না? তাহলে আসলে এদিকে তো সলিউশন করতে বলছেন। আচ্ছা, সবাইকে আসতে শুনতেছো ভয়েস? জি স্যার শোনাও যায় ভালো স্যার এটা আস্তে একটু দেখে দাও তোমরা হেডফোন ইউজ করলে স্যার ভালো মতো এখানে শুধু ভালো শোনা যাচ্ছে আর কেউ শুনতে পাচ্ছে না প্রপারলি আচ্ছা, বুঝতে পারছি। তাহলে আচ্ছা, তুমি দেখো তো একটু হেডফোন কানে দিলে মানে পরিস্থিতির উন্নতি হয় কিনা। না হলে আমি দেখি ফোন দিয়েও জয়েন দিই, ফোন ল্যাপটপে হয়তো বা প্রবলেম করবে। ফোন দিয়ে জয়েন দিয়ে অডিওটা ফোনে নেই। হ্যালো হ্যালো হ্যালো, এখন শুনতে পাচ্ছ? Yes, sir. এখন অনেকটা ক্লিয়ার ওকে, ঠিক আছে, তাহলে আমরা চলতে থাকবো আর কি। আমরা তিনটা ল পড়ছিলাম, একটা হলো ট্রাপেজয়েডাল রুল, আর একটা সিমপসনস 1/3 রুল, আর একটা সিমপসনস 3/8 রুল। তো তিনটা একটু রিক্যাপ দিয়ে কিছু ম্যাথ করি। হ্যাঁ, তারপর আমরা আজকে যদি সময় পাই ডিফারেনশিয়াল ইকুয়েশনে চলে যাব। আর না হলে তোমাদের আসলে একটা ক্লাস মিস আছে, ওইটার জন্য তো একটা এক্সট্রা ক্লাস নেওয়া লাগবে, তখন হয়তো বা এই উইকেন্ড হোক আর যখন হোক ওইটাতে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন শুরু করবো। হ্যাঁ, আর একটা ক্লাস তো আছে, এটা এই আশা করি শুরু করতে পারবেন। তো যাই হোক, দেখা যাক। তো একটা ম্যাথ লিখি। An electric device current voltage relationship is given by আমাদের কারেন্ট হয় টাইমের রেসপেক্টে ভোল্টেজের স্কোয়ার। হ্যাঁ, টাইমও গুণ হয়, আবার ভোল্টেজের স্কোয়ার। The voltage is related with time. ওকে, তো নর্মাল আমাদের হওয়া উচিত কি, E is equal to VI, তাই না?
কিন্তু আমরা আসলে জিনিসটা এভাবে চিন্তা না করে, যেহেতু ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী একটা রিলেশন আছে, তাই দুইটাকে সেম ভ্যারিয়েবলে নিয়ে আসতে চাই। আমরা টাইমের সাপেক্ষে যদি জিনিসটাকে মানে নিয়ে আসি, তাহলে আসলে কি হয়ে যায়, যে আই এর ভ্যালুটা আমরা চেঞ্জ করলে টি ভি স্কয়ার অনেকটা এরকম হয়ে যায়, অর্থাৎ পি ইজ ইকুয়াল টু ভি কিউ টি, এরকম কিছু একটা হয়ে যায়। হ্যাঁ, এখন ঘটনা হলো যে আমরা যদি পাওয়ার এইভাবে কল্পনা করে যদি পাওয়ারের একটা ডেরিভেটিভ নিই, তাহলে যদি আমরা বলি ভিডিআই, আচ্ছা ভোল্টেজ ইজ রিলেটেড টু টাইম, তো এটা আমি নট রিলেটেড টু দিয়ে দিই, তাহলে আমাদের জিনিসটা একটু ইজি হবে। ভোল্টেজ ইজ নট রিলেটেড টু টাইম, তাহলে ভোল্টেজ আমাদের কনস্ট্যান্ট হয়ে যাবে। সেক্ষেত্রে ডিপি ইজ ইকুয়াল টু ভি ডিআই, জিনিসটা এরকম টাইপের হয়ে থাকলো। ঠিক আছে, এখন আমরা যদি এই যে রিলেশনটা আছে এখান থেকে একটা কিছু নিয়ে আসতে চাই, তাহলে দেখো তো কি আসে, টিভি স্কয়ার, তাহলে ডিআই এর ভ্যালু আসছে ভি স্কয়ার ডিটি, এরকম কিছু একটা আসছে। হ্যাঁ, তাহলে এই ভ্যালুটা যদি আমরা বসাই এখানে, তাহলে ডিপি ইজ ইকুয়াল টু ভি ইনটু ভি স্কয়ার ডিটি, তাহলে ডিপি এর ভ্যালু দাঁড়ালো ভি কিউ ডিটি, এরকম একটা আমাদের রিলেশন দাঁড়ালো। এখন আমি চাচ্ছি যে আমাদের পাওয়ারের ভ্যালুটা বের করতে হবে, কিন্তু এইটা প্রথম 10 সেকেন্ডে কতটুকু পাওয়ার ডিসিপেট হয়েছে সেটা বের করতে হবে, যেখানে আমাদের একটা কনস্ট্যান্ট ভোল্টেজ ছিল, ভোল্টেজের ভ্যালু সাপোজ 20 ভোল্ট। হ্যাঁ, তো এটা কিন্তু ম্যাথ আমি স্টেটমেন্ট লিখে করাচ্ছি না, আমি ফুল ম্যাথটা স্টেটমেন্ট করতেছি, আমি ফুল ম্যাথের স্টেটমেন্টটা পরে লিখে দেবো। হ্যাঁ, জাস্ট সলিউশনটা আসলে কিসের হচ্ছে। তো we want to measure the power dissipated by the device from 3 second to 10 সেকেন্ড। হ্যাঁ, অর্থাৎ 3 সেকেন্ড থেকে শুরু করে 10 সেকেন্ডের মধ্যবর্তী সময়ে কতটুকু পাওয়ার এই মেশিনটা বা এই ডিভাইসটা ডিসিপেট করছে সেটা আমরা বের করতে চাই। ওকে, when the constant voltage ভোল্টেজ যদি চেঞ্জ হয় তাহলেও করা যাবে, কিন্তু তোমরা যে ইউভি মেথড জানছো না, ইউভি মেথডে করতে হবে। তখন আমরা ভিডিআই না লিখে আমরা ভিডিআই প্লাস আইডিভি এভাবে করি, তখন একটু কমপ্লিকেটেড হয়ে যায়। ওই জন্য আমি এখানে নট রিলেটেড টু টাইম দিয়ে দিয়েছি, যাতে আমাদের জন্য ইজিয়ার হয় ক্যালকুলেশনটা করা। তো when the constant voltage is 15 ভোল্ট, হ্যাঁ, এটা দিয়ে রাখলাম, এবার দেখি কি হয় রেজাল্ট। এবার আমরা সলিউশন আসি। সলিউশনের মধ্যে মানে ম্যাথের মধ্যে আবার এইটা কিন্তু দেওয়া থাকবে না কোনোভাবেই, মানে এটা তো আমি সলিউশনে আসার পরে করতে হয়। হ্যাঁ, আমি এমনি বললাম যে জিনিসটা এইভাবে আমরা চিন্তা করতেছি। তো এখন সলিউশনে আসি। তো যেহেতু ম্যাথে এটা দেওয়া থাকবে না, তাহলে আমরা সলিউশনে নিজেরা এটা আরেকবার মেলানোর চেষ্টা করি যে P is equal to VI। হ্যাঁ, তাহলে DP is equal to কত, VDI। ওকে, আর ও রিলেশনটা একবার লিখি, I is equal to TV স্কয়ার, I is equal to TV স্কয়ার, তাহলে DI is equal to V স্কয়ার DT। ওকে, এবার আমরা DI এর ভ্যালুটা এখানে যদি ইনপুট দেই, তাহলে দেখি কত আসে, DP is equal to VQ DT, এরকম একটা রিলেশন দাঁড়ালো। তাহলে দেখো তো পাওয়ারের ভ্যালু কি দাঁড়ায়, ডিপি, এইটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে ভি কিউব ডিটি, এইটাকে ইন্টিগ্রেশন করলেই হচ্ছে। তাহলে আমাদের শুরুতে 3 সেকেন্ডে যখন আমরা স্টপ ওয়াচটা শুরু করছি, তখন আমরা ধরলাম যে আমাদের 0 পাওয়ার ডিসিপেট হয়েছে, আর যখন আমরা 10 সেকেন্ডে আমরা গেলাম তখন আমরা ধরলাম আমাদের পি পরিমাণে পাওয়ার ডিসিপেট হয়েছে। তাহলে কি হলো, 3 সেকেন্ড থেকে শুরু করে 10 সেকেন্ড পর্যন্ত আমরা ইন্টিগ্রেশন করতেছি, তাহলে আমরা পুরোপুরি পাওয়ার ভ্যালুটা পেয়ে যাবো। তো এখন এই পাশের এই যে ইন্টিগ্রেশনটা আছে, এই ইন্টিগ্রেশনটা করলে কি আসবে দেখো তো, পি, আর এটার লিমিট হয় 0 থেকে পি, আর এই পাশের ইন্টিগ্রেশনটা করলে কি হয়, কত হয় সেটা আমরা জানি না আসলে। হ্যাঁ, এইটাই আমরা বের করতে চাই। এইটা হবে ভি কিউ, ভি এর ভ্যালু কত, 15 দেওয়া আছে, তাহলে 15 এর কিউ ইন্টিগ্রেশন অফ ডিটি। ও আচ্ছা, ভি এর আসলে ভ্যারিয়েবল দিলে ভালো হতো, তাই না? আচ্ছা, সমস্যা নাই, তাহলে এটা আমরা 1 ডিটি লিখে রাখছি, এটা 3 থেকে 10 পর্যন্ত। তাহলে এখন আমরা এটা ট্রাপিজয়েডাল নিয়মে যদি করতে চাই, তাহলে ট্রাপিজয়েডাল রুল অনুযায়ী আমাদের কোনো ধরনের কোনো মানে লিমিটেশন নাই যে কয়টা পয়েন্ট নিতে হবে, মিনিমাম 2টা পয়েন্ট নিলেই আমাদের হয়। তো আমরা এখানে কয়েকটা পয়েন্ট নিয়ে নিই,
ধরলাম এখানে x এর ভ্যালু আর এখানে y এর ভ্যালুটা হলো 1, তাই না? তাহলে x এর ভ্যালু আমরা 0 1 2 3 কয়েকটা ধরি, আর y এর ভ্যালু অলওয়েজ 1 ই থাকবে, যেহেতু আমাদের ফাংশন অফ y is equal to f of x is equal to 1, অর্থাৎ যাই করে 1 আসছে, তাই না? যেহেতু আমি এখানে ভোল্টেজটা কনস্ট্যান্ট দিয়ে দিয়েছি, তো গেলাম নট রিলেটেড টু, কনস্ট্যান্ট দিয়ে দিয়েছি। যদি রিলেটেড টু থাকে তাহলে আমাদের একটা ভ্যালু ভিতরে থাকতে হবে, সেটা আমরা পরে দেখবো। তো এখন তাহলে আমরা বসাই দিই, তাহলে পাওয়ার হবে কি ভি কিউব, না? ভি কিউবের ভ্যালু হলো 15 কিউব, তাহলে 15 এর কিউব। এইবার আমাদের কি হয়, এইচ এর ভ্যালুটা থাকে 1 এখানে, তাহলে এইচ ডিভাইডেড বাই 2, তাই না? এইচ ডিভাইডেড বাই 2 y নট প্লাস y n প্লাস 2 ইনটু যতগুলো ভ্যালু আছে, অর্থাৎ এখানে যে দুইটা ভ্যালু আছে, হ্যাঁ, এটা বসাই দিলাম, তাহলে আমাদের রেজাল্ট চলে আসবে। তাহলে 15 এর কিউব ইনটু হাফ ইনটু 2 দুগুণে 4 5 6, তাহলে 15 কিউব ইনটু 3, 15 কিউব ইনটু 3, এটা ওয়াটে আসবে হয়তো, হ্যাঁ, এটা অ্যান্সার। তাহলে এইভাবে আমরা ইন্টিগ্রেশন দিয়ে ম্যাথ করতে পারি। এখন আমাদের ভোল্টেজটা ভ্যারি করতেছিল না, ভোল্টেজ ছিল কনস্ট্যান্ট, তাই ভোল্টেজটা কনস্ট্যান্ট আমরা বাইরে বের করে নিয়ে আসতাম। কিন্তু আমাদের যদি বলতো যে ভোল্টেজটা হলো রিলেটেড টু টাইম, তাহলে আমাদের ভোল্টেজের একটা টাইমের রেসপেক্টে ইকুয়েশন থাকতো, আমরা তখন সেই ইকুয়েশন দিয়ে ঘটনা ঘটাতাম, সেই ইকুয়েশনটা আমাদের ইন্টিগ্রেশন সাইনের মধ্যে থাকতো, তাই না? আর এই পাশেও আমাদের ভি এর ভ্যালুতে একটা কিছু একটা থাকতো, আমরা ভি ডি আর ভি আর কি আমরা কনস্ট্যান্ট বলতাম না, এরকম। ওকে, যাই হোক, এইবার আমরা আরেকটা ম্যাথ করার চেষ্টা করি। The core loss of a transformer is given by the following equation. তাহলে আমরা বলতেছি লস is equal to 1/10 integration of p dt, যেখানে p এর ভ্যালুটা আমাদের রিলেটেড টু t কিউব মাইনাস t, এরকম ভাবে আমাদের p এর ভ্যালুটা রিলেটেড। এখন আমরা চাচ্ছি যে ডিটারমাইন the core loss from 3 second to 10 second using, এক নাম্বার হলো ট্রাপেজয়েডাল রুল, 2 নাম্বার হলো সিমপসন্স 1/3 রুল, সিমপসন্স 1/3 রুল, আর 3 নাম্বার হলো সিমপসন্স 3/8 রুল। ওকে, স্যার 3/8 টা তো আমাদের করাবে, হ্যাঁ ওটা করাবো আজকে। ওকে, তাহলে আমরা তিনটা রুল ব্যবহার করে এটা ডিটারমাইন করব। তাহলে আমরা প্রথমে ছক মতন বানাই ফেলি। তো প্রথমত ট্রাপেজয়েডাল রুলের জন্য আমাদের কি ছিল, যে মিনিমাম যে পয়েন্টটা সেটা দুইটা হতে হয়, কিন্তু ম্যাক্সিমাম কয়টা পয়েন্ট হবে সেটার কোনো লিমিটেশন ছিল না, হ্যাঁ। আচ্ছা, তো সেই জন্য আমরা এক নাম্বারটা চেষ্টা করি প্রথমে করার জন্য, তখন আমরা কোনো মানে দুইটা পয়েন্ট নিলেই হচ্ছে, আমরা একটু বেশি করে পয়েন্ট নিই। তো p হলো আমাদের f of x, তাই তো, মানে f of x বা y যেটাই বলো না কেন আমাদের ফর্মুলা এক নাম্বারের জন্য। এই জায়গায় তাহলে আমাদের t এর ভ্যালু রাখি আর এখানে p এর ভ্যালু রাখি, তাহলে আমরা কয়েকটা ভ্যালু নিই, 3 সেকেন্ড টু 10 সেকেন্ড, তো নিজের মতো করে এক এক করে বেশি মানে এক এক করে নিলেও হবে, দুই দুই করে নিলেও হবে। ট্রাপেজয়েডাল রুলে সেরকম কোনো মানে নিয়ম নাই যে তোমাকে এক্স্যাক্টলি এতগুলো পয়েন্ট নিতে হবে, বাট প্রশ্নে যদি বলা থাকে যে তুমি 10টা পয়েন্ট নাও, তাহলে 3 থেকে 10 সেকেন্ডের মধ্যে তুমি 10 মানে 10টা পয়েন্ট নিবে আর কি, 11টা ইন্টারভাল দিয়ে, 9টা ইন্টারভাল দিয়ে, হ্যাঁ। তো আমি 1 সেকেন্ড পর পরে নিই, 3 4 5 6 7 8 9 10, এরকম কয়েকটা পয়েন্ট নিলাম। এবার আমাদের ফোনে তো আবার কথা বলতেছি, আচ্ছা ফোনে ক্যালকুলেটারের দিক থেকে তো লিখ করা যাবে, কি ক্যালকুলেটারে যায়, ফাংশনটা ছিল কি t কিউব মাইনাস t, ক্যালকুলেটার নিলে সুবিধা হতো, এখানকার এক্স কই থাকে,
এক্স কিউব মাইনাস এক্স সিএলসি। এক্স এর ভ্যালু 3 দিলে আসবে 24, এক্স এর ভ্যালু 4 দিলে আসবে 60, 5 দিলে আসবে 120, 6 দিলে আসবে 210, 7 দিলে আসছে 336, 8 দিলে আসে 504, 9 দিলে আসে 720, আর 10 দিলে আসে হলো 990। এটা হলো আমাদের ছকটা। এখন আমরা ফর্মুলা তাহলে লিখে ফেলি, তাহলে এরিয়া বের করতে হবে, আমরা এরিয়া আন্ডার দ্য কার্ভ, কিন্তু এই লসের ভ্যালুটা এটা থাকবে, আর এই যে পার্টটা, এই পার্টটা হয় আমাদের এরিয়া আন্ডার দ্য কার্ভ, তাই না? এইটা হয় এরিয়া আন্ডার দ্য কার্ভ, ঠিক আছে? এখন ভালো কথা, এরিয়া আন্ডার দ্য কার্ভ তাহলে বের করে ফেলে আমরা ডিরেক্ট এখানে বসে দিতে পারি। তো ইন্টিগ্রেশন অফ পিডিটি, এইটার ভ্যালু আমাদের ট্রাপিজয়েডাল রুল অনুযায়ী কত দাঁড়ায়? এইচ এর ভ্যালু কিন্তু 1, মানে আবার মানে আমি প্রত্যেকটা ম্যাথে 1 ধরছি বলে সবসময় 1 হতে হবে এরকম না, আমি 2 ঘর পর পর নিতে পারতাম, সেক্ষেত্রে এইচ এর ভ্যালু 2 হতো না। তাহলে 1/2, প্রথম ভ্যালুটা নেব 24, এরপরে শেষের ভ্যালুটা নেব 990, তারপরে 2 দিয়ে মাল্টিপ্লিকেশন থাকবে, মাঝে যতগুলো ভ্যালু থাকবে 60, 120, 210, 336, 504 আর 720। তো এটা ক্যালকুলেট করলে যেটা দাঁড়াবে আমাদের রেজাল্ট তত ওয়াট। ক্যালকুলেটটা করি, ক্যালকুলেশন। তাহলে 0.5 ইন্টু 24 প্লাস 990 প্লাস 2 ইন্টু 60 প্লাস 120 প্লাস 210 প্লাস 336 প্লাস 504 প্লাস 720। তাহলে আমাদের এখানে আসছে 2457 ওয়াট, ঠিক আছে? তাহলে এটা আমাদের অ্যান্সার, কোনো অ্যান্সার না, আমাদের তো এরিয়াটা শুধু পেয়েছে, তাই তো? কিন্তু আমাদের এই লসের ভ্যালুটা বের করতে হবে। লস কি? 1/10 ইন্টু এত, ওকে, যেটা দেওয়া আছে যেভাবে। অতএব লস ইজ ইকুয়াল টু 1/10 ইন্টু 2457 ওয়াট ইজ ইকুয়াল টু 245.7 ওয়াট। আচ্ছা, ঠিক আছে, তাহলে ট্রাপিজয়েডাল রুল তো বুঝতে পারছো সবাই। এরপরে এই ম্যাথটাই আমরা সিমসন্স 1/3 রুল দিয়ে করার চেষ্টা করি। এখন সিমসন্স, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, বলো। স্যার আমার ফোনে চার্জ নাই, সকাল থেকে কারেন্ট অন আছে, কোনো সময় অফ হয়ে যাবে। আচ্ছা, আইডি কত বলো? স্যার আইডি 090। 090, ওকে, ঠিক আছে, যেতে পারো। ইয়েস স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তাহলে এবার আসি আমরা সিমসন্স 1/3 রুলে। এখন সিমসন্স 1/3 রুলটা আমি আরেকবার একটু রিক্যাপ করি, আসলে ঘটনাটা কি ঘটে। এটা যদি ম্যাথের মধ্যে না আছে, আমি 2 নাম্বারটা কেটে দিই, তাহলে আমার কনফিউশন হয়ে যাবে যে ম্যাথের মধ্যে আবার ছবিটা দেখাতে হবে নাকি। আচ্ছা, সিমসন্স 1/3 রুল অনুযায়ী আমরা এই যে এরিয়াটা দেওয়া থাকে, বলে সাপোজ এইটাই আমাদের এরিয়া। এখন এই এরিয়াতে তো আসলে অনেকগুলো পয়েন্ট থাকে, আমরা তো ডেটা পয়েন্ট ছাড়া আর কিছু জানি না, যেমন এখানে আমরা ডেটা পয়েন্টগুলো বের করে নিলাম। এরকম সিমসন্স 1/3 রুলেও আমরা অসংখ্য ডেটা পয়েন্ট বের করে নিই। তাহলে এখানে একটা পয়েন্ট থাকে, এখানে একটা পয়েন্ট, ধরো এরকম কিছু ডাটা পয়েন্ট আমাদের আছে সিমসন্স 1/3 রুল ব্যবহার করে। আমরা ট্রাপিজয়েডাল রুলে যেরকম 2টা পয়েন্ট ফিক্স করে নিয়ে ট্রাপিজিয়াম আঁকছিলাম, এখন সিমসন্স 1/3 রুলে 3টা পয়েন্ট সিলেক্ট করি, এরকম 3টা পয়েন্ট সিলেক্ট করি, করে সেই অনুযায়ী একটা প্যারাবোলা আঁকি। প্যারাবোলাটা অবশ্যই পারফেক্টলি মিলবে না, এই কার্ভে মিলবে না, কারণ এই কার্ভটাতে এক্স এর ডিগ্রি অনেক বেশি, কিন্তু আমরা প্যারাবোলাতে এক্স এর স্কয়ার ধরে নিচ্ছি। এই প্যারাবোলা ধরে এই প্যারাবোলার আন্ডারে যে এরিয়াটা, সেটা আমরা বের করতে চাই, এই এরিয়াটা আমরা বের করব। তো এইটা একটা এরিয়া হলো। একই রকম ভাবে এই যে লাস্টের যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা সহ আরো কয়েকটা পয়েন্ট ধরা হয়, এরকম 3টা পয়েন্ট ধরলাম, ধরে আর একটা প্যারাবোলা কল্পনা করলাম, এরকম হয়তো আর একটা প্যারাবোলা হবে, অবশ্যই ডাটা পয়েন্ট দিয়ে মিলবে না, না মিললে আমরা এখানে আর একটা বের করে ফেলি, এরিয়া আন্ডার দ্য কার্ভ আর একটা বের করি, পুরো আবার যোগ করি। তাহলে আমাদের এই এই পুরোটার ক্ষেত্রফল বের করতে গেলাম, 2টা প্যারাবোলার আন্ডারে এরিয়া বের করলাম। এরকম ভাবে
আমাদের পরে আরো এরকম দুইটা পয়েন্ট ব্যবহার করলাম, করে আর একটা প্যারাবোলা কল্পনা করলাম, হ্যাঁ আবারও একই কথা, এই প্যারাবোলাতে কিছু এরর থাকবে, তারপরে আমরা এখানে আর একটা এরিয়া আন্ডার দ্য কার্ভ বের করব। তো এই এরিয়া বের করার পরে আমরা যতগুলো এরকম থাকবে, এখানে তো আমি তিনটা দেখাচ্ছি, এরকম তিনটা নেসেসারি না, আরো 4টা 5টা 10টা 15টা 100টা থাকতে পারে। থাকার পরে সবগুলো যখন আমরা যোগ করবো তখনই আমরা টোটাল এরিয়াটা পেয়ে যাই। জাস্ট লক্ষণীয় বিষয় হলো আমাদের প্রথম প্যারাবোলা, একটা প্যারাবোলা তো মিনিমাম আমাদের গঠন করা লাগে, তার মানে মিনিমাম 3টা পয়েন্ট এখানে নিতেই হয়। তাহলে মিনিমাম পয়েন্ট ইজ ইকুয়াল টু 3। আর আমরা যদি দুইটা এরকম ক্ষেত্র গঠন করতে চাই তাহলে পয়েন্ট কয়টা লাগে দেখো তো, 1 2 3 4 5টা, তিনটা হলেও হচ্ছে 5টা হলেও হচ্ছে, তো প্রতিবার যদি আমাদের দুইটা করে এক্সট্রা পয়েন্ট থাকে তাহলে আমরা নতুন করে আর একটা প্যারাবোলা গঠন করতে পারতেছি। হ্যাঁ, তার মানে আমাদের 3 5 এর পর দেখা আরো দুইটা অ্যাড করলে 7, 3 5 7 9 11 এরকম ভাবে চলতে থাকে। এই জন্য সিম্পসনস ওয়ান থার্ড রুল অ্যাপ্লাই করতে গেলে আমাদের মিনিমাম তো 3টা, কিন্তু পয়েন্টের সংখ্যা বিজোড় সংখ্যক হতে হবে, odd number of data points আমাদের এটা হতে হয় এখানে। আচ্ছা, তাহলে আমরা এবার অ্যাপ্লাই করি। আর সূত্রটা আমরা জানি, সূত্রটা তাহলে কি রকম আসে। আচ্ছা, সূত্রটা আসলে ডেরিভেশনটা একটু কমপ্লিকেটেড, এর জন্য করতেছি না। ট্রাপেজয়েডালে যেরকম একদম জাস্ট ট্রাপেজিয়াম নিয়ে বসাই দিলে চলে আসে, হ্যাঁ। আর সিম্পসনস ওয়ান থার্ড রুলের জন্য আমরা টেইলর সিরিজে বিস্তার করে তারপরে আসে, যে এরকম ভাবে টেইলর সিরিজে বিস্তার করে তারপরে আস্তে আস্তে এরকম করে ক্যালকুলেশন করতে করতে সিম্পলিফাই হয়ে এরকম একটা ফর্মুলা আসে। তো টেইলর সিরিজে আমি ডিরেক্ট ফর্মুলাটা ইউজ করি, ঠিক আছে। তো টেইলরের ফর্মুলাটা মানে সিম্পসনের ফর্মুলা ইউজ করি। তো আমাদের ইন্টিগ্রেশন করলে রেজাল্ট আসে h/3। এটাও কিন্তু হায়ার অর্ডার টার্মগুলোকে আমরা ইগনোর করে, মানে অল্প কিছু টার্ম যেগুলো আমাদের সাথে রিলেভেন্ট শুধু সেই টার্মগুলো নিয়ে আসবো। এটা আসে যে প্রথমত y0 এর ভ্যালু আসবে, তারপরে yn এর ভ্যালু আসবে, যেটা ট্রাপেজয়েডাল রুলে ছিল। এর পাশাপাশি যেগুলো অড মানে নোটেশনে যেগুলো অড থাকে y এর, সেইগুলোর সাথে 4 দিয়ে আমরা গুণ করি, অর্থাৎ y1 y3 y5 y7, হ্যাঁ এগুলোর সাথে 4 দিয়ে গুণ করি। আর যেগুলোর সাথে y এর নোটেশনে ইভেন নাম্বার মানে জোড় সংখ্যা, সেগুলোর সাথে 2 দিয়ে গুণ করি, অর্থাৎ y2 y4 y6 এরকম করে যে কয়টা আছে সেগুলো। তাহলে আমরা বিজোড়গুলোর সাথে 4 দিয়ে গুণ করি, জোড়গুলোর সাথে 2 দিয়ে গুণ করি। তাহলে এবার আমরা বসাই দিই, আমাদের আগের ছক অনুযায়ী করতে পারি। এখন আগের ছকের ডাটা পয়েন্ট কয়টা আছে দেখো তো, আগের ছকের ডাটা পয়েন্ট আছে হলো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তার মানে জোড় সংখ্যক ডাটা পয়েন্ট আছে, আমরা করতে পারবো না। হ্যাঁ, আমাদের বিজোড় সংখ্যক ডাটা পয়েন্ট নিতে হবে। এখন তাহলে একটা কম বেশি করে নিলে আমরা ডাটা পয়েন্ট। আচ্ছা, তাহলে আমরা এই ছকটা বানাই ফেলি। 2 নম্বর সিম্পসনস ওয়ান থার্ড রুল। আচ্ছা দেখো, আমাদের কত 3 থেকে 10 পর্যন্ত নিতে হবে। হ্যাঁ, তাহলে 3 থেকে 10 পর্যন্ত আমরা ডাটা পয়েন্ট কয়টা নেব দেখো, 3 থেকে 10 পর্যন্ত আমাদের ইন্টারভাল কয়টা, মানে ডাটা পয়েন্ট যতগুলো লাগবে ইন্টারভাল তার চেয়ে এক কম। হ্যাঁ, আমি বললাম আমার ডাটা পয়েন্ট লাগবে ধরো 7টা, তাহলে ইন্টারভাল লাগবে 6টা। তো ডাটা পয়েন্ট কয়টা এখানে দাঁড়াবে, লিখি এই পাশে x আর এই পাশে y, 1 2 3 4 5 6টা আর একটা বাড়াই দিই, ধরো 7টা ডাটা পয়েন্ট নেই। এটা তোমার উপরে ডিপেন্ড করে কয়টা ডাটা পয়েন্ট নেবে, অথবা প্রশ্ন দেওয়া থাকবে। তো যদি আমরা 7টা ডাটা পয়েন্ট নিয়ে কাজ করি, ইন্টারভাল কয়টা হয় 6টা। কেন বললাম, এখানে দেখো পয়েন্ট কয়টা, এখানে তো বোঝা যাবে না, এখানে আগে ধর আমি বললাম স্পেস হলো এই 1টা 2টা 3টা ডাটা পয়েন্ট নিয়ে কাজ করতেছে, আর এটা আমাদের কার। হ্যাঁ, তাহলে দেখো তো আমাদের ইন্টারভাল কয়টা আসছে, 3টা ডাটা পয়েন্ট নিয়ে কাজ করলে এইটা হলো আমাদের কার্ভটা। আচ্ছা, তাহলে আমাদের স্পেস আসতেছে কয়টা দেখো তো, ইন্টারভাল 1টা 2টা 3টা, না ভুল করছে, এটা 58 দুই পাশেই বড় হয়ে গেছে, 1টা 2টা 3টা ডাটা পয়েন্ট নিয়ে কাজ করতেছি। তাহলে এইটা হলো আমাদের কার্ভটা। তাহলে আমাদের ইন্টারভাল থাকে কয়টা, 2টা। যতগুলো ডাটা পয়েন্ট থাকে তার চেয়ে একটা কম ইন্টারভাল থাকে, ঠিক আছে। অর্থাৎ যতজন মানুষ পাশাপাশি বসে তাদের মধ্যে ফাঁকা জায়গাটা একটা কম থাকে। হ্যাঁ, তো আমাদের এজন্য ইন্টারভাল কয়টা নিতে হবে সেই অনুযায়ী আমরা ডাটা পয়েন্ট বসাবো। তাহলে ইন্টারভাল ধরো আমি নিলাম 6টা ইন্টারভাল নিতে চাই, তাহলে 7টা ডাটা পয়েন্ট আসবে। আমাদের পার্থক্যগুলো কত কত করে হবে, 7/6। এবার ক্যালকুলেশন করে কিছু একটা আসবে, 7/6 কত, 7/6 1.67 মতো আসছে, 1.67 এরকম। তাহলে আমাদের প্রথম ভ্যালুটা আমরা 3 নেব, 3 এর পরে 1.67 যোগ করলে কত আসছে,
4.67 4.67 এর সাথে আবার যোগ করো 4.67 প্লাস 1.67 এটা হলো 6.34 এর সাথে আরো 1.67 যোগ করো তাহলে আসবে 8.01 এইটি আসলে 66 একবার 67 একবার যোগ করি তাহলে ইজি হয় 80 নিলাম এটার সাথে আমি যোগ করলাম আবার 1.67 তাহলে 9.67 এটার সাথে যোগ করলাম আমি 1.67 তাহলে আসছে 11.34 আর তারপর একটা হয়তো 13 আসবে কত পর্যন্ত বের করতে হবে 10 পর্যন্ত সরি এত বেশি করে করলাম কেন 10 পর্যন্ত বের করতে বলছে না তাহলে 3 থেকে 1.67 করে করে যোগ করে তো 10 পাওয়া যাবে তাই না 1 2 3 4 5 আচ্ছা এই পর্যন্ত না 10 পর্যন্ত লাগবে আমাদের আসলে হ্যাঁ 3 থেকে 10 পর্যন্ত ভুল হচ্ছে না এটা এটা তো 7 7কে 7 দিয়ে ভাগ করলে তো 1 তো 1 স্পেস পর পর নিলে তো 8টা ডাটা পয়েন্ট পেয়ে যাবো আমরা ভুল হচ্ছে কোথাও একটা ক্যালকুলেশনে ভুল করছি দাঁড়াও এখানে একটু দেখি তো আমাদের ইন্টারভালটা কিভাবে ক্যালকুলেট করেন মানে b মাইনাস a ডিভাইডেড বাই n 2 হলে আমাদের কত 2 করে করে নিতে হবে তাহলে আমরা 6টা ইন্টারভাল পাবো না 7টা ডাটা পয়েন্ট 1 2 3 4 5 6 7টা না এইভাবে তো ক্যালকুলেট করে অর্থাৎ লোয়ার আপার লিমিটকে লোয়ার লিমিট দিয়ে ভাগ করতে হয় ইন্টারভালের সংখ্যা দিয়ে ভাগ করলে একটা রেজাল্ট পাই এখানে কিছু একটা যোগ বিয়োগে ভুল হয়েছে হ্যাঁ ইন্টারভাল 6টা তাহলে পয়েন্ট নাম্বার 7টা 7/6 করলে আবার দেখিতে কত হয় ও আচ্ছা দেখো আমি এখানে লিখতে ভুল করছি বুঝছো ওই জন্য ভুল হয়েছে এটা 1.16 লিখছি না এটা ভুল হয়েছে এটা লিখি ভুল এই ভাগ এটা রেজাল্ট হবে 1.167 হ্যাঁ বা 1.17 লিখলাম এই ভাগটা ভুল হয়েছে ওই জন্য এখানে ভুল আসছে বুঝছো এখানে ভুল আছে তো তোমরা পরীক্ষাতে এরকম ভুল টুল করো না তাহলে আবার ঝামেলা ওকে তাহলে প্রথমে ছিল আমাদের 3 এর পর 1 পয়েন্ট যেটা ভুল 1.17 হবে এটা তাহলে 4.17 এর সাথে 1.17 যোগ করলে আসছে 1.17 তো ভুল করছে ক্যালকুলেটরের বদলে ফোনে হিসাব করলে কোথায় যে কি টাচ লাগে 5.34 এটার সাথে আবার যোগ করবো 1.17 আমরা পাচ্ছি 6.51 এটার সাথে 1.17 7.68 এটা একবার 17 একবার 16 মোটামুটি মানে 1.666 তো অনেক সময় সবগুলো 7 যোগ করে থাকলে লাস্টে নাও মিলতে পারে তো একটু বুঝে শুনে করতে হবে 1.17 দিলাম 85 আসছে তো 6 দিলাম আর কি হ্যাঁ তাহলে 8.84 হবে আর শেষেরটা 10 মিলে যাবে হ্যাঁ এইভাবে আমরা ডাটা পয়েন্টগুলো নিলাম ঠিক আছে দেখো ডাটা পয়েন্ট এটা করার সময় কিন্তু ভুল হয়েছিল আমার এখানে ক্যালকুলেশন করার সময় 1.17 কে আমি ভুল করে 1.67 লিখে ফেলছিলাম যার কারণে এখানে বসানোর পরে ভুলভাল রেজাল্ট আসছে আমাদের 10 এ শেষ হওয়ার কথা 10 এ শেষ করে 13 14 এ চলে যাচ্ছিল তারপরে দেখলাম যে না ভুল হয়েছে তারপরে করার পরে ঠিক আসছে তার নিয়ম হচ্ছে যে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ডিভাইডেড বাই ইন্টারভাল ঠিক আছে আমি একটু এখানে লিখি অন্য কালার দিয়ে লিখি হচ্ছে তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ডিভাইডেড বাই ইন্টারভাল আর ইন্টারভালটা হবে তোমাদের যতগুলো ডাটা পয়েন্ট লাগবে তার চেয়ে এক কম আমি 7টা ডাটা পয়েন্ট নিচ্ছি মানে 7টাই নেওয়া লাগবে এরকম না 9টা দিয়ে করতে পারো সেক্ষেত্রে এই রেজাল্টটা আলাদা আসবে 9টা ডাটা পয়েন্ট মানে ভাগ করবো 8 দিয়ে ইন্টারভাল হচ্ছে এক কম থাকে ঠিক আছে এবার আমরা তাহলে মানগুলো বসাই দিই তাহলে ফাংশন তো লেখা ছিল কেটে দিলাম ফাংশন কত জন্য x cube minus x cube minus x c দেখি ডাটা পয়েন্ট গুলো কি কি আছে 3 আছে তো 3 এর জন্য আসছে 24 তারপরে 4.17 এর জন্য আসছে 68.3
তারপরে 5.34 এর জন্য আসছে 146.9, 6.51 এর জন্য আসছে 269.4, 7.68 এটার জন্য আসছে 445.3, আর 8.84 এর জন্য আসছে 682 করে দিই, এটা 9 এর পর অনেক বড় ভ্যালু, আর সেলসে 10 করলাম 990, ঠিক আছে, এরকম আসছে। তাহলে সিমসন্স ওয়ান থার্ড রুলের ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করি, তাহলে জাস্ট ইন্টিগ্রেশন অফ কত, এই শুধু ইন্টিগ্রেশনের পার্টটা করতেছে পিডিটি, ওকে। তাহলে ইন্টিগ্রেশন অফ পিডিটি, এটার ভ্যালু আসবে আমাদের সূত্র অনুযায়ী h/3, তারপরে y0 বসে, তাই না, 24 প্লাস y এর লাস্টেরটা বসেছে 990 প্লাস আমাদের যতগুলো অড মাল্টিপল, তো আমি একটু এখানে নোটেশনগুলো লিখে রাখি জাস্ট আমার নিজের সুবিধার জন্য, তোমাদের পরীক্ষাতে লেখা লাগবে না, এটা y5 yn। তো ঠিক আছে, এই বিজোড় নোটেশনগুলোর সাথে আমাদের 4 দিয়ে গুণ যায়, তাহলে 4 ইনটু y1 প্লাস y1, এটা লিখতে পারো, আমি আসলে মান বসাচ্ছি যেহেতু বারবার y1 কে লিখবে, 68.3 প্লাস 269.4, 682, ঠিক আছে, প্লাস এবার জোড় যেগুলো আছে সেগুলোর সাথে 2 দিয়ে গুণ 146.9, তারপরে 445.3, এত শেষ। তারপর ক্যালকুলেট করলে যেটা আসে, আচ্ছা এইচ এর ভ্যালু কিন্তু 1 না, কিন্তু এবার খেয়াল রাখো, হ্যাঁ, এইচ এর ভ্যালু কিন্তু 1.17, এই যে এটা কিন্তু এইচ এর ভ্যালুর জন্য বের করছি, হ্যাঁ, এইচ এর ভ্যালু 1.17, তাহলে এইচ এর ভ্যালু 1.17, ঠিক আছে, এখানে বসাই দিই, ওকে। তাহলে 1.17 ডিভাইডেড বাই 3, এটার সাথে মাল্টিপ্লিকেশন আসছে 24 প্লাস 990 প্লাস 4 ইন্টু 6.83 প্লাস 269.4 প্লাস 682 ব্র্যাকেট ক্লোজ প্লাস 2 ইন্টু ব্র্যাকেটে 146.9 প্লাস 445.3, ওকে। তাহলে রেজাল্ট আসছে 2352.2148, এটা হলো পি এর ভ্যালু, হ্যাঁ। অতএব লস হবে কি 1/10, এখন 1/10 করে থেকে আসলে, কারণ এটা পোস্টে দেওয়া আছে, তাই পোস্টে যদি 1/100 থাকতে তাহলে 1/100, PDT is equal to 2351.22148, আচ্ছা। যদি আমাদের পয়েন্ট সমান সংখ্যক নেওয়া হয়, যেমন আগে আমরা মনে হয় কতগুলো, এখানে 8টা পয়েন্ট নিয়ে কাজ করছি, 1 2 3 4 5 6 7 8টা পয়েন্ট নিয়ে কাজ করছি, আর এখানে 7টা পয়েন্ট নিয়ে কাজ করলাম। যদি সমান সংখ্যক পয়েন্ট নেওয়া হয়, অর্থাৎ উপরেরটাও আমরা 8টা পয়েন্ট নিয়ে কাজ করতাম, এটাও যদি 8টা পয়েন্ট নিয়ে কাজ করতাম, তাহলে সিমসন্স ওয়ান থার্ড রুলটা ট্রাপিজয়েডাল রুলের চেয়ে বেটার পারফরমেন্স দেয়, মানে পারফরমেন্স বলতে এররের ভ্যালু কম আসে, মানে অ্যাপ্রক্সিমেশন করলে দেখবো যে আমাদের রিয়েল যেটা ভ্যালু হওয়ার কথা তার চেয়ে মানে তার কাছাকাছি থাকে সিমসন্স ওয়ান থার্ড রুলটা ট্রাপিজয়েডাল রুলের তুলনায়। কিন্তু এখানে যেহেতু একটাতে আমরা 8টা পয়েন্ট, একটাতে 7টা পয়েন্ট নিলাম, তাই ওইভাবে আমরা কম্পেয়ার করতে পারবো না, ঠিক আছে। তারপরে যদি কম্পেয়ার করি তাহলে আমরা রিয়েল ভ্যালু তো বের করতেই পারি অ্যানালিটিক্যালি, করার পরে আমরা দেখতে পারি যে আসলে কোনটা কতটা অ্যাকুরেট। আচ্ছা, এবার সিমসন্স 3/8 রুলটা এটা একটু রিক্যাপ করে দিই। সিমসন্স 3/8 রুল, তাহলে সিমসন্স ওয়ান থার্ড রুলে যেটা ছিল আমরা 3টা ডাটা পয়েন্ট নিয়ে প্যারাবোলা করছিলাম, এখন আমরা জাস্ট 4টা ডাটা পয়েন্ট নিই, অর্থাৎ আগের মতোই, কিন্তু এখন জাস্ট একটা ডাটা পয়েন্ট বেশি নেওয়া হবে। ট্রাপিজয়েডালে 2টা, সিমসন্স ওয়ান থার্ড রুলে 3টা, আর সিমসন্স 3/8 রুলে 4টা ডাটা পয়েন্ট নেওয়া হয়। তাহলে এখানে একটা ডাটা পয়েন্ট, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এরকম করে 4টা করে ডাটা পয়েন্ট মনে করা আছে। তো আমি কি করবো, প্রথম 4টা ডাটা পয়েন্ট, এই যে 1টা 2টা 3টা 4টা, এই 4টা ডাটা পয়েন্ট একটা কার্ভ গঠন করবো। অবশ্যই এই কার্ভটা আগের মানে আমার এই কার্ভের সাথে মিলবে না পারফেক্টলি, একটু কম বেশি হবে, হওয়ার পরে সেটা নিয়ে আমি একটা ক্ষেত্র তৈরি করব। এই ক্ষেত্রফল ধরো A1। এখন এর পরবর্তীতে আমি আরো এক্সট্রা 3টা ডাটা পয়েন্ট নেবো, হ্যাঁ। তাহলে প্রথমে কয়টা ডাটা পয়েন্ট নিলাম, 4টা, তাহলে আমাদের মিনিমাম 4টা ডাটা পয়েন্ট নেওয়াই লাগবে। এরপর আবার 3টা নেবো এক্সট্রা,
যে একটা, কারণ আমাদের 4টা ডেটা পয়েন্ট লাগবে, 2টা 3টা আগেরটার সাথে। তো এবার আর একটা এরকম ক্ষেত্র আসবে আমাদের এক্সট্রা, এরকম আর একটা ক্ষেত্র আসবে। তো এরকম 2টা এরিয়া পেয়ে গেলাম। একইভাবে এরপর আরো যদি 3টা পয়েন্ট আমরা অ্যাড করি তাহলে আর একটা এরিয়া গঠন করতে পারবো। তো যতগুলা এরিয়া পসিবল সবগুলা গঠন করার পরে যার 3টা নেব, 1টা 2টা 3টা, এরকম যতগুলো পসিবল সবগুলো এরকম নিতে থাকবো। নিতে নিতে একটা সময় এই যে 1টা 2টা 3টা 4টা, হ্যাঁ 4টা করে, দেখছো 4টা করে পয়েন্ট, 4টা করে, মিডলে এটা যে 3টা পয়েন্টে 3টা নেই যে 1টা শুরু হয়েছিল 2টা 3টা, হ্যাঁ এই যে শুরু হয়েছে শুরুতে যে এখানে 4টা দিয়ে শুরু, এরপর দেখো আমরা আরো 4টা নিলাম, তার ভিতরে 2টা ওভারল্যাপ, এই যে এইটা একটা ওভারল্যাপ করছে, আবার এই পাশে একটা ওভারল্যাপ করছে, দেখছো ওভারল্যাপটা কি ধরতে পারছো? জি স্যার। দুটো স্যার ওভারল্যাপ, কমন পয়েন্ট থাকবে দুটো ইয়ার কার্ভে রয়েছে। হ্যাঁ হ্যাঁ দুই পাশে 2টা কমন পয়েন্ট, অর্থাৎ একটা আগেরটা বামেরটার সাথে একটা ডানেরটার সাথে, হ্যাঁ। তাহলে আমাদের দেখো আমরা প্রথমে 4টা পয়েন্ট নিয়ে শুরু করছিলাম, অর্থাৎ আমাদের ক্ষেত্রফল পাওয়ার জন্য 4টা পয়েন্ট হয় লাগবে। এরপরে আমরা যদি আরো 3টা পয়েন্ট অ্যাড করি, যে 1টা 2টা 3টা পয়েন্ট অ্যাড করি, তাহলে আমরা এরিয়া 2 পেয়ে যাই। তাহলে আমাদের 4টা ডাটা পয়েন্ট নিয়ে ম্যাথ করতে পারবো, 7টা নিয়েও ম্যাথ করতে পারবো। আবার দেখো এরপরে আরো 3টা যদি নেই তাহলে 10টা পয়েন্ট নিয়ে ম্যাথ করতে পারবো। একইভাবে 13টা নিয়েও করা যায়, তারপরে হচ্ছে কত 13 3 কত 16টা পয়েন্ট নিয়েও করা যায়। অর্থাৎ দেখো এখানে পয়েন্টের সংখ্যা কি 3 এর গুণিতক প্লাস 1 না মাল্টিপল অফ 3 প্লাস 1, মাল্টিপল অফ 3 প্লাস 1, 3 এর গুণিতক কারা? 3 6 9 12 15, এটা 3 এর গুণিতক না? তাহলে 3 এর গুণিতক হচ্ছে সবসময় একটা করে বেশি ভ্যালু লাগতেছে আমাদের, বুঝলা? তাহলে সিমসন্স 3/8 রুল অ্যাপ্লাই করার জন্য আমাদের ডেটা পয়েন্টের সংখ্যা 3 এর মাল্টিপল প্লাস 1 হতেই হবে, অর্থাৎ 4 7 10 13 16 এইরকম নাম্বার ছাড়া আমরা সিমসন্স 3/8 রুল ব্যবহার করতে পারি না। এখন এক্সেপশনাল কেস আছে, তোমার মনে করো ডেটা পয়েন্টই মনে করো 500টা, তো 500টা ডেটা পয়েন্ট হলে লাস্টের একটা ক্ষেত্রের ক্ষেত্রফল যদি সামান্য এদিক সেদিক থাকে, মানে ধরো আমরা প্যারাবোলা গঠন করতে পারলাম না, ওইটা খুব একটা ইস্যু হয় না। তো প্র্যাকটিক্যাল কেসে তোমার যদি এরকম করে 500 1000 10,000টা ডেটা পয়েন্ট থাকে, তখন আসলে ওইরকম মানে আমরা পারফেক্টলি নিতে হবে ওটা ম্যাটার করে না। বাট যখন ডেটা পয়েন্টের মধ্যে যথেষ্ট কম থাকে তখন মনে করো আমি একটা ডেটা পয়েন্ট নিচ্ছি না, তাহলে এই কম ডেটা পয়েন্ট নিয়ে আমি কি তোমার সিমসন্সের যে নিয়মটা সেটা তো ফলো করতে পারতেছি না, আমরা তো এরিয়াই গঠন করতে পারতেছি না, তাই না? তো তখন আসলে আমাদের রেজাল্টে বেশি উল্টাপাল্টা আসে। তো সিমসন্স 3/8 রুল অ্যাপ্লাই করার জন্য এই সংখ্যক ডেটা পয়েন্টগুলো আমাদের নিতে হয়। এখন আমাদের ছকে অলরেডি 7টা ডেটা পয়েন্ট নিয়ে করা আছে, হ্যাঁ আমি 7টা নিয়েছিলাম এই কারণেই যে পরের মাত্রা যাতে আমি করতে পারি, এই জন্য আমার ছক এরকম বানানো আছে 1 2 3 4 5 6 7টা বানানো আছে অলরেডি। তাহলে এইটা যদি মানে নতুন না থাকে তাহলে আরেকবার বানাতে হবে। আর যদি ওই ধরো উদ্দীপকে একটা কিছু দেওয়া আছে, 1 2 3 দেওয়া আছে, তাহলে একবার ছক বানালেই যথেষ্ট, ঠিক আছে? ওকে, তাহলে আমরা 3 নম্বরে আসি। তাহলে কত ইন্টিগ্রেশন অফ ইডিটি, আর যদি ছকটা বানানো না থাকতো আমরা অবশ্যই ছকটা বানাই নিতাম। তাহলে কি আচ্ছা এটা সূত্র লিখে নেই না, সিমসন্স 3/8 এর এরকম সূত্র আছে, সূত্রটা লিখে দিই। I হয় 3h ডিভাইডেড বাই h, প্রথমে y0 থাকে yn থাকে, এরপরে এখানে কাহিনী আছে সেটা হলো যেগুলা 3 এর মাল্টিপল, 3 এর মাল্টিপল গুলোর সাথে 2 দিয়ে গুণ হয়, আর যেগুলো হচ্ছে 3 এর মাল্টিপল না সেগুলোর সাথে 3 দিয়ে গুণ হয়। তাহলে 3 এর মাল্টিপল কারা? উল্টা বলছি আর কি, হ্যাঁ যারা হচ্ছে 3 এর মাল্টিপল তাদের সাথে প্রধান, ঠিকই বলছি, 3 এর মাল্টিপলের সাথে 2 দিয়ে গুণ হয়, হ্যাঁ। তাহলে 2 ইন্টু y3 y6 y9, হ্যাঁ এগুলো 3 এর মাল্টিপল, এদের সাথে 2 দিয়ে গুণ হয়। আর যারা 3 এর মাল্টিপল না, এখানে যেগুলো আছে সেগুলো তো আছে, এরা বাদে যারা 3 এর মাল্টিপল না, যেমন y1 y2 3 এর গুণিতক না, তারপরে y4 y5 3 এর গুণিতক না, হ্যাঁ y7 এগুলোর সাথে 2 দিয়ে গুণ হয়, গুণে রেজাল্ট আসে। আর এটা কিভাবে আসে সেটা ওই টেইলর সিরিজ এক্সপ্যান্ড করার পরে আসে, এটা একটু কমপ্লিকেটেড ডেরিভেশনটা এখান থেকে তোমরা একটু দেখো, না হলে আমরা করাবো মনে হয়েছে দেখার দরকার। এখানে তোমার পলিনোমিয়ালের যে টেইলর সিরিজ এক্সপানশন আছে সেইটাতে করার পরে এই ক্যালকুলেশন করার পরে হচ্ছে এরকম একটা ফর্মুলাতে চলে আসে, এই প্যাটার্নটা মিলে যায় আর কি। তো আমরা এখানে বসাই, এখানে এইচ এর ভ্যালু কত হবে? এইচ এর ভ্যালু হবে 1.17, তাই না? এই যে দুইটার মধ্যে কিন্তু পার্থক্য হচ্ছে এইচ,
1.17, এখানে বসাই 3 into 1.17 divided by 8, এখান থেকে বারবার দেখা লাগতেছে, স্ক্রিনশট কি নিতে পারবো কিন্তু হয়ে গেল, উপরে কোথাও পেস্ট হয়েছে, দেখছি এটা তো দরকার না। এইটা ইন্টারফেসটা এরকম একটা ঝামেলা, যে উপরে পেস্ট হয়েছে কোনো একটা রিসেটটা লিখে এখানে যদি পেস্ট করি তা উপরে পেস্ট হচ্ছে। আচ্ছা হলো, দেখে দেখে বসে। তাহলে প্রথমে গেল 24 আর 990, 24 আর 990 প্লাস 2 ইন্টু 3, হ্যাঁ তাহলে আমাদের 3 কোনটা আছে, যার একটু উপরে থেকে দেখি 3 তে আসছে 269.4, জাস্ট একটাই 269, 6 তো নাই, 269.4 প্লাস 3 ইন্টু, এবং বাকিগুলো চলে যাবে, হ্যাঁ তাহলে বাকিগুলোতে আছে আমাদের 68.3, 146.9, 146.9 প্লাস 4 5 এ কত আছে, 4 এ আছে 545.3 আর 682, 445 আর 682, তাই না? এবার ক্যালকুলেট করলে যেটা আসে সেটা হলো অ্যান্সার। তাহলে 3 ইন্টু 1.17 ডিভাইডেড বাই 8 into 24 plus 990 plus 2 into 269.4 plus 3 into 68.3 plus 146.9 plus 445.3 plus 682, okay, তাহলে রেজাল্ট আসছে 2448.3566 ওয়াট। তাহলে আমাদের লসের ভ্যালু কত দাঁড়াবে, 1/10 ইন্টিগ্রেশন অফ পিডিটি, মানে এই আয়ের ভ্যালুটাই মূলত পিডিটি, ইন্টিগ্রেশন অফ পিডিটি। তাহলে রেজাল্ট দাঁড়ায় 244.83566 ওয়াট অ্যান্সার। আর ডাটা পয়েন্ট যদি সেম, সিমসন্স 3/8 রুল সবচেয়ে অ্যাকুরেট, মানে সিমসন্স 1/3 রুলের তুলনায় সিমসন্স 3/8 মোর অ্যাকুরেট রেজাল্ট আমাদেরকে দেয়। যদি আমরা রিয়েল ভ্যালুটা বের করি সেক্ষেত্রে আমরা দেখবো যে ভাই এই রেজাল্টটা বেশি কাছাকাছি আসে। যদিও রিয়েল ভ্যালু বের করতে বলি নাই, তা আমি একটু দেখি রিয়েল ভ্যালুটা কত আসে। যদি তোমাদের সময় শেষ হয়ে গেছে, তোমাদের উপরে কি ক্লাস আছে নাকি? না না, 2:45 পর্যন্ত সময় দিয়েছিলাম, তো সময় শেষ হয়ে গেছে, 5 মিনিট এক্সট্রা নিয়ে, যদিও রোজা রমজান মাস আসলে এখন কষ্ট দেওয়াটা উচিত না, জাস্ট শেষ করে দিয়ে, নাহলে আবার পরের দিন বাদে রাখতে হবে। ওই জন্য আমাদের কি ছিল, টি কিউব মাইনাস টি 3 থেকে 10, টি কিউব মাইনাস টি ডিটি 0 to 10, তাহলে 1/10, এটাকে ইন্টিগ্রেট করলে কত হয়, 1/4 টি টু দি পাওয়ার 4 মাইনাস হাফ টি স্কোয়ার, 3 থেকে 10 না, 3 থেকে 10। তো আমরা যদি এটা ক্যালকুলেটারে বসাই, 1/10, 1/4 10 টু দি পাওয়ার 4 মাইনাস 1/2 10 এর স্কোয়ার মাইনাস 1/4 3 টু দি পাওয়ার 4 প্লাস হাফ 3 এর স্কোয়ার, জাস্ট ইন্টিগ্রেশন করলাম। এবার দেখি রেজাল্টটা কত দাঁড়ায়, 1/10 ইন্টু, তো যেহেতু আমাদের ফাংশনটা সহজ, আমরা রিয়েল ভ্যালুটা বের করতে পারি, 10 টু দি পাওয়ার 4 by 10 to the power 4 by 4 minus 10 এর স্কয়ার by 2 minus 3 to the power 4 by 4 plus 9/2, আমাদের এই 243.5
4 to 5 ওয়াট, এটা হলো অরিজিনাল, হ্যাঁ মানে এইটা হলো মানে হওয়া উচিত রিয়েল ভ্যালুটা। তো এটা কতটা কাছাকাছি, দেখো 243, এখানে আসছে 244, আর এটা আসছে 235, এটা একটু বেশি খারাপ আসছে। আর ট্রাপিজয়েডালে আসছিল 245। যদি ট্রাপিজয়েডালের রেজাল্ট ভালো দেখাচ্ছে, এটা আসলে কার্ভের নেচারের উপরে, বাট ট্রাপিজয়েডালের তুলনায় সিমসন্স 130 রেজাল্ট ভালো আসবে যদি আমাদের কার্ভটা মানে পয়েন্ট যদি আর বেশি নেওয়া হয়, ডাটা পয়েন্ট যদি আমরা মোটামুটি বেশি করে নিই, তাহলে আমাদের সিমসন্স 130 মানে ট্রাপিজয়েডালের চেয়ে বেটার আসে, আর সিমসন্স 3/8 হলে সবচেয়ে বেটার রেজাল্ট আসবে কথা। বাট এখানে যেটা আসছে সেটাই। ওকে, তাহলে এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে এগুলো নিয়ে? স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। স্যার 3/8 রুলে যে আমরা যে 3 এর মাল্টিপল দেখলাম না, হ্যাঁ ওখানে স্যার 268 প্লাস 269, ওখানে ওটা তো 10 এর গেছে থেকে, তাহলে এটাকে আমরা 3 এর মাল্টিপল বলতে পারি? আচ্ছা, মানগুলো 3 এর মাল্টিপল না, হ্যাঁ স্যার 269 হ্যাঁ হ্যাঁ, এই মানটা 3 এর মাল্টিপল না, মানগুলো তো কি থাকবে এটা হলো ফাংশনের উপরে ডিপেন্ড করে। 3 এর মাল্টিপল বলতে আমি এখানে দেখো নোটেশন লিখছি একটা, হ্যাঁ y এর পায়ের নিচে যেটা আছে সেটা, y এর পায়ের নিচে 3 আছে না, আমি বলছি যে 3, 6, 9 এইগুলা নিব, বুঝলা? সূত্র লিখছি, এই যে এখানে দেখো লিখছি, হ্যাঁ এই যে এইগুলা এরকম এরকম করে, এই যে এইগুলো এগুলো 3 এর মাল্টিপল। এখন মেইনলি এখানে কমন ইয়ে হচ্ছে স্যার সূত্র দিতেই তো স্যার। হ্যাঁ, ভ্যালু তো দেওয়াই থাকবে, বা তুমি তো জানো, তোমরা পরীক্ষাও দিছো, অনেক কিছু হয়তো রসপাস মিশায় গল্পও লেখা থাকতে পারে, বাট তোমার আসল উদ্দেশ্য হলো ওখান থেকে তোমাকে এক্সট্রাক্ট করতে হবে যে কোন ফাংশন দেওয়া আছে, কি বের করব, সেইটা অনুযায়ী তোমাকে ছকটা বের করে ফেলতে পারলে আর কোনো ঝামেলা নাই। জাস্ট ডাটা ছকে দেওয়া থাকতে পারে, নেসেসারি না ফাংশন দেওয়া থাকবে, ছকে দেওয়া থাকতে পারে, ফাংশনে দেওয়া থাকতে পারে, সেখান থেকে হ্যাঁ যেটাই দেওয়া থাকবে আর কি, সেখান থেকে ছকটা বের করে ফেলতে পারলেই ঝামেলা শেষ। তারপরে সূত্রে বসে দেওয়া জাস্ট যেটা যেটা দরকার। ওকে, তোমাদের সিটিভিটি গুলো নেওয়া হচ্ছে না, অফলাইন ক্লাস হলে ভালো হতো, সব পেন্ডিং রয়ে গেছে। অনলাইনে ভাবতেছিলাম একটা সিটি নিয়ে নেওয়া দরকার, কিন্তু অনলাইনে তো তোমাদের আসলে খুশি হওয়ার কিছু নয়, তোমরা কি পারবা নাকি না এটা টেনশন আছে। তো দেখি, তোমরা একটু পড়াশোনা করে নাও, তারপরে অনলাইনে একটা নিয়ে নাও। আচ্ছা, 222 এর 61, 70, 95 কেউ আছে নাকি? না, আচ্ছা 95 আর 61 ভুলে গেছিল, প্রবলেম। আচ্ছা 232 এর 249, আচ্ছা 242 এর 19, 41, 242 এর 41, 80, 41, 89, নাই আচ্ছা 92, 97, নাই আচ্ছা 251 এর 3, 4, 5, 6, 7, 8, 9, 5 আছে, 7 আছে নাকি? 7 নাই না, আছে 7, আচ্ছা 9, 10, 11, 12, 13, 14, 15, 14 আছে, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 25, sorry 24, 24, আচ্ছা 30,
31, 32, 34, Yes, sir. 37, Yes, sir. 38, Yes, sir. 39, Yes, sir. 39 আছে okay 40, Yes, sir. 42, Around 43, Yes, sir. 45, 47, 48, 49, 50, 51, Yes, sir. 52, Yes, sir. 54, 60, 73, 54, 73 আচ্ছা আচ্ছা ঠিক আছে 129, 142, 176, 170, Sir, 142. 140, Sir, 176. 176, 178 নাই না আচ্ছা ঠিক আছে তাহলে আর কেউ বাকি আছে নাকি এর মধ্যে দেওয়া ওকে তাহলে সেকশন এ তোমরা আস্তে আস্তে লিড নিতে পারো সেকশন বি একটা শুরু করি Sir, হ্যাঁ বলো হ্যাঁ বলো কিছু বলবো বি এর লাস্ট ক্লাস না ও আচ্ছা যাই হোক ওটা বিয়ের আগে আজকে আরেকটা তো হওয়ার কথা ক্লাস মনে হয় ওই রুটিনে না থাকলেও আর একটা নেবো আর কি মানে নেওয়া লাগবে এবার আগে নাহলে প্ল্যান পরিকল্পনা সব উল্টাপাল্টা হয়ে যাচ্ছে হ্যাঁ আর কি তোমরা একটা টাইম সেট করে দিও ওই টাইমে নিয়ে নেবো হ্যাঁ ওই তোমার চাইলে একসাথেও নেওয়া যায় তোমাদের যদি মনে হয় যে না টাইম মিলতেছে না তাহলে দুইটা আলাদাভাবেও নেওয়া যায় আমার কোনো সমস্যা নেই তোমাদের যেটাতে কমফোর্টেবল যাই তোমরা একটা আলাপ আলোচনা করে একটা ডেট ফিক্স করে আমাকে দিও নিয়ে নেবো আর কি ওকে হ্যাঁ বলো sir, তাহলে ঈদের আগে কি আমরা ঈদের আগে একটা নিতে হবে আসলে মানে ঈদের আগে একটা না নিলে সিলেবাসটা মেনটেন করতে পারতেছে না ঈদের আগে একটা নেওয়া লাগবে মানে রুটিন থাকবো না থাকবে আমরা একটা ক্লাস করবো ঈদের আগে হ্যাঁ আর তোমাদের মিডের খাতাগুলো আমি দেখা শুরু করছি গতদিন থেকে দেখা শুরু করছি তোমাদের আমি চেষ্টা করবো ঈদের আগে নাম্বারটা দিয়ে দিতে পোর্টালে যতটা সম্ভব আর কি মানে যদি দেখো কয়েকজন নাম্বার পাওনি এরকম পসিবল যে আমি শেষ করতে পারলাম না হয়তো 10-15 জনের বাকিও থাকতে পারে তো তারা আবার মন খারাপ করে না তাদের হয়তো ঈদের পরে পাবো হ্যাঁ যে কয়জনের হয় খাতা দেখে ঈদের আগে তাদের আপডেট করে দেবো পোর্টালে হ্যাঁ যাই হোক আমি চেষ্টা করবো সবারটা দেখে শেষ করতে আচ্ছা 222 এর 139 স্যার বি সেকশনের মোটামুটি সবাই বুঝতে পারছি স্যার সব বড় না, অনেক সময় দু একজন থাকে না তো তারা আবার ধরো অসুস্থ থাকে কিন্তু পরে যায় আবার হিসাবে ঝামেলা হয় কারণ তাদের আবার নিজেরা ঝামেলা করে যায় যে পরে যখন অ্যাপ্লিকেশন দেয় তখন দেখা যায় যে না মাঝে একটা ক্লাসে আসছে তো তখন আবার তাদের অ্যাপ্লিকেশনটা ইনভ্যালিড হয়ে যায় অনেকের অ্যাক্সিডেন্ট হয় বা অসুস্থ থাকে হ্যাঁ ওই 1-2 জনের জন্য আসলে সবাইকে দেওয়া যায় না কারণ পরবর্তীতে ওরা নিজেরা বিপদে পড়ে যায় যে প্রমাণ যারা আসছিল ক্লাসে কিন্তু অ্যাপ্লিকেশনে দেখা যায় অ্যাবসেন্ট জাস্ট এইটুকুর জন্য হ্যাঁ সমস্যা নেই আমি দিয়ে দিচ্ছি আর কি 139 46 241 46 66 আচ্ছা আচ্ছা 135 147 242 234 ইয়েস স্যার 263 আচ্ছা 251 2 Yes, sir. 46 ইয়েস স্যার 53 ইয়েস স্যার 55 ইয়েস স্যার 57 স্যার আমার কারেন্ট চলে গেছে 59 আচ্ছা আচ্ছা 61 ইয়েস স্যার 61 61 আচ্ছা 63 64 স্যার 64 এর গেছে 65 স্যার এখানে নাই 66 69 গেছে 67 67 নেই হ্যাঁ জিরো পয়েন্ট চলে গেছে 68 ইয়েস স্যার এখানে এসে দিয়ে দেন আচ্ছা 70 71 ইয়েস স্যার 70 আছে না
70 স্যার 71, জি স্যার 70 আর 71 এর মধ্যে কে আছে? স্যার 70 আছে স্যার 70 আছে। স্যার 71 আছে স্যার কারেন্ট নেই সবার কি একজনের কারেন্ট চলে গেছে? 72, Yes, sir. 74, Yes, sir. 75, Yes, sir. 76, Yes, sir. 77, 77 নেই? নেই, আচ্ছা 78, Yes, sir. 79, 79 নাই, আচ্ছা 80, 82, স্যার 80 আছে 80 আছে, আচ্ছা 82 আছে, স্যার 79 ও আছে 79 আছে, আচ্ছা 80, 83, 85, 85 নাই, আচ্ছা 87, 89, 85. 85 আছে, আচ্ছা 87, 89, 90, Hello, sir. 91, Yes, sir. 92, Sir, 92 present, sir. 93, একটু নিয়ে নি, প্রেজেন্ট তো আছে, ঠিক আছে, দিয়ে তো দিচ্ছি আর কি। 94, Sir, 241, yes, sir. এটা পরে দেখতেছি, আচ্ছা 96, 95, sir. 97, Yes, sir. 99, Yes, sir. 106, Yes, sir. 117, Sir, okay, yes, sir. 118, Yes, sir. 119, প্রেজেন্ট স্যার 125, Yes, sir. 126, 131, Yes, sir. 149, ইয়েস স্যার 151, Yes, sir. 155, Present, sir. 157, 157 আছে নাকি? নাই না, আচ্ছা 198, 208, প্রেজেন্ট স্যার 93 আছে। ঠিক আছে, আচ্ছা 241 এর কে জানি? 93 আছে। 93, 046. 046 আছে, ঠিক আছে, 93 আছে, 93 হ্যাঁ আছে, ঠিক আছে, Sir, 291, 93. 251, 93 হ্যাঁ আছে তো, 251, 93 আছে, ঠিক আছে, তাহলে শেষ করি। Sir, 85. হ্যাঁ, এখন বলতেছো, 85, আচ্ছা ঠিক আছে, ওই দেওয়া হয়েছে আর কি মোটামুটি, তাহলে সবাই ভালো থাকে, না বিদায় নেই। Assalamu alaikum.